চা বসিয়ে মাত্র 10 মিনিটে কিভাবে বিস্কিট তৈরি করবেন আজকে শেয়ার করব সেই রেসিপি। মাত্র 1 কাপ আটা দিয়ে তেলে ভেজে এই বিস্কিটটা যদি আপনি একবার বানিয়ে খান তাহলে এই বিস্কিটটাই বারবার বানাতে চাইবেন। আর মাত্র 10 মিনিটেই আপনি এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। হঠাৎ যখন বাসায় বিস্কুট শেষ হয়ে যাবে আর চা দিয়ে বিস্কুট খেতে মন চাইবে তখন মাত্র 1 কাপ আটা দিয়ে ঝটপট কিন্তু আপনারা এইভাবে বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। আর এতে কিন্তু সময়ও বেঁচে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিস্কিট বানানোর জন্য এখানে প্রথমে আমি চিনি দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি বিস্কিটের ডোটা তৈরি করব। চিনি শিরা থেকে যখন বলক চলে আসছে তখন আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। আর এটাকে ভালোভাবে আমি চেলে নিচ্ছি। আর চেলে নিলেই কিন্তু বিস্কুটটা অনেকটাই খাস্তা হবে। এই বিস্কিটটা বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আটা আর সুজিটা চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সাদা তিল আর দিয়ে দিব কালো জিরা। এগুলো দিলে কিন্তু বিস্কুটটা খেতে অনেকটাই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে শুকনো নারিকেল কুড়ানো দিতে পারেন। আমার হাতের কাছে নারিকেল কুড়ানো ছিল না, এর জন্য আমি দেইনি। নারিকেল কুড়ানো দিলে কিন্তু এই বিস্কিটটা ভাজার পর খেতে দেখবেন অনেকটাই মজা লাগবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তিল আর কালো জিরা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব সাদা তেল। এখানে আপনারা চাইলে বিস্কিটের ডোটা ঘি দিয়েও ময়ান দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে ময়ানটা করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি আটাটাকে ময়ান দিয়ে নিব যাতে ভালোভাবে তেলের সাথে আটা আর সুজিটা মিশে যায়। আর এই ময়ানটা কিন্তু ভালোভাবে দিতে হবে, তাহলেই দেখবেন বিস্কুটটা অনেকটাই খাস্তা হবে। যখন আটাটাকে ময়ান দিবেন তখন হাতের মধ্যে এভাবে মুঠ করলে দেখবেন এটা দলা পেকে আসছে। আর যদি দেখেন দলা পেকে না আসে তাহলে বুঝবেন এটাকে আরও কিছুক্ষণ তেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে ওই যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে এখন ভালো করে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। আর এই বিস্কিটটা বানানোর ক্ষেত্রে কিন্তু ডোটাকে নরম করলে বিস্কুটটা একদমই পারফেক্ট হবে না, একটু শক্ত টাইপের ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি 2 ভাগে ভাগ করে নিলাম। আর এখন ভালো করে হাত দিয়ে এভাবে আমি রাউন্ড শেপে করে নিচ্ছি। এখন আমি বিস্কিটটাকে ছুরির সাহায্যে একটু স্লাইস করে কেটে নিব। আপনারা যে কোনো শেপেই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। আমি বিস্কিটটাকে একটু লম্বা করে শেপ দিব, এর জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও বিস্কিটের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে বিস্কুটের লিঙ্কগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটগুলোকে ছুরির সাহায্যে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। নেওয়ার পর হাতের মধ্যে দিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি যাতে বিস্কিটের শেপটা সুন্দরভাবে আসে, এর জন্য। আর আজকের বিস্কুটটা আমি তেলে ভেজে আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে করে আমি সবগুলো বিস্কুট সমান করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি উপর দিকে দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম দিয়েছি। আমি কাঠবাদামগুলোকে টুকরো করে কেটে আমি উপর দিকে দিয়ে দিচ্ছি। এতে বিস্কিটটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তিল উপর দিক দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে বিস্কিটটা দেখতে ভালো লাগে, এর জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে বিস্কিটগুলোকে ভাজার জন্য হালকা করে তেলটা গরম করে নিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি একে একে বিস্কিটগুলো দিয়ে দিব।
আর এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বিস্কিটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বিস্কুটগুলোকে আমি এভাবে মিডিয়াম আঁচে ভেজে নিব লাল লাল করে। আর ওভেন ছাড়া কিভাবে চুলায় বিস্কিট বেক করবেন তেলে ভাজা ছাড়া, সেই বিস্কিটের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি বিস্কিটগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এইভাবে একবার হলেও বাসায় বিস্কিটটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়। আর এই বিস্কিটগুলো বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর চা বসিয়ে 10 মিনিটেই কিন্তু বিস্কিটটা তৈরি করে নেওয়া যাবে। আর এভাবে যদি বিস্কিটটা বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে দেখবেন দোকান থেকে বিস্কুট কেনার কথা আর ইচ্ছে করবে না। তো এখন আমি একটা প্লেটের মধ্যে বিস্কিটগুলোকে একটু সাজিয়ে নিলাম। আর এখন আমি একটা বিস্কিট আপনাদের সাথে ভেঙে শেয়ার করব, দেখবেন বিস্কিটটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। তো এই ছিল আমার আজকে তেলে ভাজা বিস্কিটের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।